নমস্কার সকল বন্ধুগণ। সামনেই আসছে কার্তিক পুজো। তো কার্তিক পুজো কখন পড়েছে, সময়সূচি, নিয়ম সমস্ত কিছু জেনে নিন এই ভিডিওর মাধ্যমে। তো চলুন জেনে নেওয়া যাক। কার্তিকের আরাধনায় অর্থভাগ্যের উন্নতি হয়। এই বছর কবে পড়েছে কার্তিক পুজো, তিথি কখন শুরু হচ্ছে, শেষ কখন? কার্তিকের আরাধনায় শুধু যে পুত্র লাভ হয় তা কিন্তু না। কার্তিক পুজোয় যেমন সন্তান লাভ হয়, তেমন ধন এবং সংসারে শ্রীবৃদ্ধিও হয়। সংসারে সদস্য বৃদ্ধির সঙ্গে ধন সম্পত্তিও বৃদ্ধি হয়। দেবী দুর্গা এবং দেবাদিদেবের মহাদেবের পুত্র হলেন দেবসেনাপতি কার্তিক। দেবসেনাপতি কার্তিক পৌরাণিক দেবতা। হিন্দু বিশ্বাস মতে দেবসেনাপতি কার্তিকের আরাধনায় পুত্র সন্তান লাভ হয়। কার্তিকের আরাধনায় শুধু যে পুত্র লাভ হয় তা কিন্তু না। কার্তিক পুজোয় যেমন সন্তান লাভ হয়, তেমন ধন এবং সংসারে শ্রীবৃদ্ধিও হয়। সংসারে সদস্য বৃদ্ধির সঙ্গে ধন সম্পত্তিও বৃদ্ধি হয়। সংসারে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সফলতা প্রাপ্ত হয়। আয়ের ক্ষেত্রেও উন্নতি দেখা যায়। কার্তিকের সঙ্গে বীরত্বের সম্পর্ক থাকার কারণে দেবসেনাপতির আরাধনায় যশ ও বল প্রাপ্তি ঘটে। জ্যোতিষশাস্ত্র মতে কার্তিকে পুজো আরাধনায় মঙ্গল গ্রহের সুফলদানের ক্ষমতাও বৃদ্ধি পায়। কার্তিক পুজো সূর্যের গতির উপর নির্ভরশীল। যখন সূর্য রাশি পরিবর্তন করে তুলা থেকে বৃশ্চিক রাশিতে যায়, সেই দিন অর্থাৎ কার্তিক মাসের শেষ দিন কার্তিক পুজো করা হয়। আগামী 16ই নভেম্বর ভারতীয় সময় দুপুর 1টা 38 সূর্য রাশি পরিবর্তন করে তুলা রাশি থেকে বৃশ্চিক রাশিতে গমন করবে। শুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে বাংলা 30শে কার্তিক রবিবার, ইংরেজি 16ই নভেম্বর রবিবার শ্রী শ্রী কার্তিক পুজো। গুপ্তপ্রেস পঞ্জিকা মতে বাংলা 29শে কার্তিক রবিবার, ইংরেজি 16ই নভেম্বর রবিবার শ্রী শ্রী কার্তিক পুজো। কার্তিক পূর্ণিমা 2025 তিথি দেখে নিন। কার্তিক পূর্ণিমা 2025-এর তিথি কখন শুরু, তার উত্তর দিচ্ছে পঞ্জিকা মত। এই পূর্ণিমা তিথিতে বাংলার নানান প্রান্তে পুজো করা হয় দেবতা কার্তিকের। কাটোয়া ও তার সংলগ্ন এলাকা জুড়ে এই পুজোর জনপ্রিয়তা তুঙ্গে। এদিকে এই তিথিতে বাংলার বহু এলাকা জুড়ে পালিত হয় রাস উৎসব। শ্রীকৃষ্ণ ও শ্রী রাধাকে ঘিরে আরাধনা চলে এই উৎসবে। হিন্দু ধর্মে এই বিশেষ পূর্ণিমা তিথির বিশেষ মাহাত্ম্য রয়েছে। দেখে নেওয়া যাক এই তিথি কবে শুরু হচ্ছে, কতক্ষণ থাকবে এই তিথি দেখে নিন। কার্তিক পূর্ণিমা 2025 তিথি গুপ্তপ্রেস পঞ্জিকা মতে কার্তিক পূর্ণিমার রাস পূর্ণিমা পড়েছে 4ই নভেম্বর, দিনটি মঙ্গলবার। তিথি শুরু হচ্ছে রাত 9টা 22 মিনিট 13 সেকেন্ডে। তিথি শেষ বুধবার। সেই দিনটি পড়েছে 5ই নভেম্বর, সন্ধ্যা 7টা 6 মিনিট 41 সেকেন্ডে শেষ হবে তিথি। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে নভেম্বর মাসের পূর্ণিমা তিথি শুরু হবে ইংরেজি 4ই নভেম্বর। সেদিনটি মঙ্গলবার। বাংলা ক্যালেন্ডার অনুসারে সেদিন পড়েছে কার্তিক মাসের 18 তারিখ। সেদিন রাত 10টা 38 মিনিটে শুরু হবে রাস পূর্ণিমা তিথি। পূর্ণিমা তিথি শেষ 19শে কার্তিক। সেদিনটি পড়েছে বুধবার। তারিখ 5ই নভেম্বর 2025 বুধবার। সময় সন্ধ্যা 6টা 49 মিনিট। ব্রাহ্ম মুহূর্ত কখন? এই পূর্ণিমা তিথি অর্থাৎ রাস পূর্ণিমা তিথি 2025-এর ব্রহ্ম মুহূর্ত শুরু হচ্ছে ভোর 4টে 46 মিনিট থেকে ভোর 5টা 34 মিনিট পর্যন্ত থাকবে। গোধূলি মুহূর্ত সন্ধ্যা 5টা 40 মিনিট থেকে সন্ধ্যা 6টা 5 মিনিট পর্যন্ত থাকবে। তীর্থ ঠাকুরকে নববিবাহিত বা নিঃসন্তান দম্পতির বাড়িতে নিয়ে যাওয়া হয়, কারণ প্রচলিত বিশ্বাস অনুযায়ী
এর ফলে তাদের পুত্র সন্তান লাভ হয়। এই প্রথাটি মূলত গ্রামে বাংলার একটি লোকবিশ্বাস, যেখানে কার্তিকের আরাধনা করলে পুত্র সন্তানের জন্ম হয় এবং সন্তানের মঙ্গল হয়। এটি একটি মজাও ছাড়াও, যেখানে কার্তিক ঠাকুরকে নবদম্পতিদের বাড়িতে ফেলে দেওয়ার মাধ্যমে মজা করা হয়। সন্তান লাভের আশা। এই প্রথার মূল উদ্দেশ্য হল পুত্র সন্তান লাভ করা। প্রচলিত বিশ্বাস অনুযায়ী কার্তিক পুজো করলে নিঃসন্তান দম্পতির সন্তান প্রাপ্তি ঘটে। পৌরাণিক কারণ: কার্তিক হলেন দেব সেনাপতি এবং দেবী দুর্গা ও মহাদেবের পুত্র। তার আরাধনা করলে পুত্র সন্তান লাভ হয় বলে বিশ্বাস করা হয়। অন্যান্য বিশ্বাস: কার্তিক পুজোর মাধ্যমে সংসারে সমৃদ্ধি ও শ্রীবৃদ্ধি হয় বলেও অনেকে বিশ্বাস করেন। গ্রাম্য প্রথা ও মজা: নববিবাহিতদের বাড়িতে কার্তিক ঠাকুর ফেলে দেওয়া একটি লোকপ্রথা এবং এটি অনেক ক্ষেত্রে নিছক মজা বা রাসিকতার অংশ হিসাবেও করা হয়। বাড়িতে কার্তিক ফেললে মূলত দুটি জিনিস হয়, একটি হলো মজার প্রচলিত রীতি এবং অন্যটি হলো ধর্মীয় বিশ্বাস অনুযায়ী শুভ ফল। মজার ছলে বন্ধু বা পরিচিতরা নবদম্পতি বা নিঃসন্তান দম্পতির বাড়িতে কার্তিকের মূর্তি রেখে যায়, যা সন্তান লাভের একটি প্রতীকী রীতি হিসেবে বিবেচিত হয়। অন্যদিকে কার্তিক পুজোর প্রচলিত বিশ্বাস অনুসারে এটি করলে নিঃসন্তান দম্পতির পুত্র সন্তান লাভ হয় এবং সংসারে সমৃদ্ধি ও শ্রীবৃদ্ধিও ঘটে। প্রচলিত প্রথা: মজার ছলে কার্তিক পুজোর আগে বন্ধু বা শুভাকাঙ্ক্ষীরা নতুন বিয়ে হওয়া দম্পতিদের বাড়িতে কার্তিকের ছোট মূর্তি রেখে আসেন। উদ্দেশ্য: এটি নিছকই একটি মজার প্রচলিত প্রথা, যা নবদম্পতিদের সাথে রসিকতা করার একটি উপায়। পরবর্তী নিয়ম: এক্ষেত্রে বাড়ির লোকেদের সেই মূর্তিটিকে ঘরে এনে নিয়ম মেনে পুজো করতে হয়। ধর্মীয় বিশ্বাস: সন্তান লাভ: প্রচলিত বিশ্বাস অনুযায়ী কার্তিক পুজো করলে নিঃসন্তান দম্পতির সন্তান লাভ হয়, বিশেষত পুত্র সন্তান। মঙ্গল: এটি সন্তানের মঙ্গল কামনায় করা হয়। সমৃদ্ধি: কার্তিক পুজোর মাধ্যমে সংসারে সমৃদ্ধি এবং শ্রীবৃদ্ধিও হয়। অন্যান্য উপকার: কার্তিক পুজোর সময় ময়ূরের পালক সন্তানের পড়ার জায়গায় রাখলে তার পড়াশুনোয় মনোযোগ বাড়ে। যারা গোপনে কার্তিক ঠাকুর ফেলেন তারাই অবশ্য কিছুটা খরচ দেন, আবার সন্ধ্যাবেলা খেতেও আসেন পুজো বাড়িতে। সব মিলিয়ে একটা মজার পরিবেশ। কার্তিক পুজোতে কিছু জিনিস এড়িয়ে চলা উচিত। এর মধ্যে রয়েছে আমিষ খাবার, পেঁয়াজ, রসুন, অ্যালকোহল, ডিম এবং তামাকজাত দ্রব্য। এছাড়া কার্তিক মাস চলাকালীন তৈল, মধু, কাঁসার পাত্র এবং পচা বা অ্যাসিডিক খাবার বর্জন করা উচিত। এছাড়াও এই মাসে বিয়ে করা সাধারণত শুভ বলে মনে করা হয় না। কার্তিক মাসে যা করা উচিত নয়: খাবার: আমিষ খাবার, পেঁয়াজ এবং রসুন, অ্যালকোহল, ডিম, তামাকজাত দ্রব্য যেমন পান মশলা, গুটখা, ডিম, বরবটি, রাজমা, বিনস, তৈল, মধু, কাঁসার পাত্র এবং পচা বা অ্যাসিডিক খাবার, বাইরের খাবার যা দেবতার কাছে নিবেদন করা হয়নি। অন্যান্য: এই মাসে সাধারণত বিয়ে করা হয় না। পুজোর পর কার্তিকের মূর্তি ফেলে রাখা উচিত নয়। কার্তিক মাস পালনের জন্য দামোদর ব্রত অনুসরণ করা হয়, যেখানে প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে স্নান করা, সূর্যোদয় ও সূর্যাস্তের সময় প্রদীপ জ্বালানো এবং হবি স্নান গ্রহণ করার নিয়ম রয়েছে। এই মাসে মাছ, মাংস এবং নির্দিষ্ট কিছু সবজি যেমন বেগুন, পটল বর্জন করার পাশাপাশি তৈল, মধু এবং বিশেষ কিছু সামগ্রীও বর্জন করা উচিত। প্রতিদিনের করণায়: ব্রহ্ম মুহূর্তে স্নান: প্রতিদিন ভোরে সূর্যোদয়ের আগে স্নান করে শুদ্ধ হতে হবে। হরিস্নান গ্রহণ: দিনে 2 বার হবি স্নান
এক ধরনের বিশেষ প্রসাদ গ্রহণ করতে হবে। দীপদান, সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় বিষ্ণুর উদ্দেশ্যে প্রদীপ জ্বালানো হয়। আকাশদ্বীপ, সম্ভব হলে কার্তিক মাসে নিয়মিত আকাশদ্বীপ দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বর্জনীয় বিষয়: খাবার, মাছ, মাংস, বেগুন, পটল এবং কিছু শাক যেমন বেতর শাক ও সাত্ত্বিক শাক যেমন মূলা বর্জন করতে হবে। অন্যান্য সামগ্রী: তৈল, মধু, কাঁসার পাত্র এবং পচা বা বাসি অম্ল বা আচারযুক্ত খাবার বর্জন করা উচিত। সাধারণ নিয়ম: এই মাসে সাধারণ বিয়ে করা হয় না, যদিও বিশেষ পরিস্থিতিতে বিয়ে করা সম্ভব। কার্তিক মাসে আমিষ, পেঁয়াজ, রসুন, ডিম এবং কিছু নির্দিষ্ট সবজি যেমন বেগুন, করলা ও শিম, বরবটি এড়িয়ে চলা উচিত। এছাড়াও অ্যালকোহল এবং তামাকজাত দ্রব্য বর্জন করা উচিত। যে খাবারগুলি এড়িয়ে চলবেন: আমিষ, মাছ, মাংস এবং ডিম খাওয়া থেকে বিরত থাকা উচিত। পেঁয়াজ ও রসুন: এই মাসে পেঁয়াজ এবং রসুন খাওয়া উচিত নয়। নির্দিষ্ট সবজি: বেগুন, করলা, শিম এবং বরবটি এই মাসে না খাওয়ার পরামর্শ দেওয়া হয়। অন্যান্য: অ্যালকোহল, তামাক পাতা, পান মশলা, গুটখা ইত্যাদি। যেসব খাবার ভগবানকে নিবেদন করা হয়নি সেগুলো এড়িয়ে চলতে হবে। তাহলে বন্ধুরা, আজকেকার ভিডিওটি এখানেই শেষ করলাম। আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমার চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকল বন্ধুগণরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।